এভাবে আপনি 16 ইঞ্চি, 32 ইঞ্চি এবং 64 ইঞ্চিতে 1 মাইল শীট 330 এবং গুনিয়া স্কেল দিয়ে পরিমাপ করতে পারবেন। এটা হচ্ছে 330 স্কেল এবং এটা হচ্ছে গুনিয়া স্কেল। এবং সামনে যে শীটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 16 ইঞ্চিতে 1 মাইল। এখন এই 16 ইঞ্চিতে 1 মাইল শীট পরিমাপের সময় আপনারা এই 330 স্কেলের প্রতিটা ছোট দাগকে 10 ফিট ধরবেন। যখন 16 ইঞ্চি শীট পরিমাপ করবেন 330 স্কেল দিয়ে, তখন এখানে প্রতি দাগকে 10 ফিট ধরবেন। যখন গুনিয়া স্কেল দিয়ে এই শীটটা পরিমাপ করবেন 16 ইঞ্চিতে 1 মাইল, তখন গুনিয়া স্কেলের ছোট পাটের প্রতি ঘরকে 10 লিং ধরবেন এবং বড় পাটের প্রতি ঘরকে 20 লিং ধরবেন। এবার যদি আপনার 32 ইঞ্চিতে 1 মাইল হয়, যদি শীট 32 ইঞ্চিতে 1 মাইল হয়, সেই ক্ষেত্রে আপনি স্কেলের পরিমাপটা কমিয়ে ফেলবেন। এখন 16 ইঞ্চিতে 1 মাইল যখন, তখন এক ঘরকে 10 ফিট ধরেছেন। যখন 32 ইঞ্চিতে 1 মাইল হবে, তখন এখানে এক ঘরকে 5 ফিট ধরবেন, অর্থাৎ স্কেলের ঘরগুলো কমিয়ে ফেলবেন। একই রকম গুনিয়া স্কেল দিয়ে পরিমাপ করার সময় যখন 32 ইঞ্চিতে 1 মাইল হবে, তখন আপনি গুনিয়া স্কেলের ছোট প্রতি ঘরকে আগে 10 লিং ধরতেন, এখন ধরবেন 5 লিং, এবং বড় এক ঘরকে আগে 20 লিং ধরতেন, এখন ধরবেন 10 লিং। একই রকম যদি এখানে আপনার 66 ইঞ্চিতে 1 মাইল হয়, যদি শীটে 66 ইঞ্চিতে 1 মাইল হয়, সেই ক্ষেত্রে আপনি 330 স্কেলের এক ঘরকে যদি 32 ইঞ্চিতে 1 মাইল হয় 5 ফিট ধরেন, তাহলে আপনার 66 ইঞ্চিতে 1 মাইল হলে আপনি এখানে 2.5 ফিট ধরবেন প্রতি ঘরকে। একই রকম গুনিয়া স্কেলও আপনি এখানে প্রতি ঘরকে যখন 32 ইঞ্চি হবে তখন ধরবেন 5 লিং ছোট ঘরগুলোকে, এবং যখন 66 হবে তখন ধরবেন আপনি 2.5 লিং। একই রকম এটাকেও আপনি হাফ করে ফেলবেন, 32 ইঞ্চি হলে 10 লিং ধরবেন এবং 66 ইঞ্চি হলে 5 লিং ধরবেন। আশা করি বুঝতে পেরেছেন। যখন আপনার শীটের ইঞ্চি বাড়বে, অর্থাৎ শীটের পরিমাণ বড় হবে, তখন আপনার স্কেলের পরিমাণ ছোট করতে হবে। আগে যেটা 10 ধরতেন, 32 ইঞ্চি হলে হাফ বাড়লে ওটা হাফ কমিয়ে ফেলবেন। এভাবে আপনি 16 ইঞ্চি, 32 ইঞ্চি এবং 66 ইঞ্চিতে 1 মাইল শীট 330 এবং গুনিয়া স্কেল দিয়ে পরিমাপ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনাদের শীট 16 ইঞ্চির জায়গায় 32 ইঞ্চি হয় বা 66 ইঞ্চি হয়, সেক্ষেত্রে আপনারা এই দুইটা স্কেল দিয়ে আপনাদের জমিটি কিভাবে পরিমাপ করবেন। যদি ভিডিওটি দেখে আপনারা কিছু শিখতে পারেন বা ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে, সেক্ষেত্রে আমার পেজটি ফলো করে দিবেন এবং আমার ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন। এবং যারা ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিবেন।